যাদের ফেসবুক আইডি একবারে ডিসেবল হয়ে গেছে গা, রিভিউ দিয়েছেন, কোনো লাভ হয়েছে না, ছবি সাবমিট করছেন, আইডি কার্ড সাবমিট করছেন, কিন্তু কোনো লাভ হয়েছে না। এই সমস্ত আইডি রিকভারি করার কয়েকটা অপশন আছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেই অপশনটা পরিচিত, মানে যেই সবচেয়ে বেশি যেই মেথডটা পরিচিত, আজকে আমরা ওই মেথডটা নিয়েই কথা বলবো। আসসালামু আলাইকুম। যাদের এরকম ডিজেবল ফেসবুক আইডি আছে বা ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়েছে, ভেরিফিকেশনের জন্য দিচ্ছেন কিন্তু কোনো রিভিউ আসতেছে না, বা ফটো সাবমিট করছেন, আইডি কার্ড সাবমিট করছেন কিন্তু কোনো রিভিউ আসতেছে না, তাদের ফেসবুক আইডি ব্যাক করার তিনটা উপায় আছে। তার মধ্যে এটা হচ্ছে একটা উপায়। ডাউনলোড ইনফরমেশনে চাপ দেওয়ার পরে পরবর্তীতে আপনি ইনফরমেশন ডাউনলোড করে নেবেন ব্রাউজার থেকে। এই জায়গাতে ডাউনলোড হবো না, ব্রাউজার থেকে। আচ্ছা, বুঝছি। ডাউনলোড। আরেকটা আপডেট, বর্তমানে কিন্তু একটা ফেসবুকের একটা সমস্যা চলতেছে। পাসওয়ার্ড চেঞ্জ করলে কিন্তু অনেক আইডি ফ্রিজ হয়ে যেতেছে গা। এটা হচ্ছে ফেসবুকের নানান ধরনের আপডেটের জন্য। কারণ ফেসবুক বর্তমানে হিউম্যান যে রিভিউয়ার আসছিল, যারা হিউম্যান রিভিউ মানে মানুষ রিভিউয়ার যারা আসছিল, যারা বিভিন্ন জিনিস রিভিউ করতো, ফেসবুক কিন্তু করে বর্তমানে 10,000 কর্মী ছাড়াই করে দিছে, ফলে রোবটে রিভিউ করে। আর এই রোবট দ্বারা কিন্তু রোবটের কিন্তু আমরা জানি আবেগ অনুভূতি কিছু নাই, অনুভূতি নাই। তো বিভিন্ন কারণে এরা সামান্য পরিমাণ ফল্টে পড়ে গেলেই এরা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়, বন্ধ করে দেয় আর কি। রোবট চালু হওয়ার পর থেকে যা তা অবস্থা বর্তমানে। আমরা আগে যারা সাইবার সিকিউরিটিতে কাজ করতাম, বর্তমানে তারাই সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে। যাই হোক, আমরা পরবর্তী দেখে নিব। এখন আমরা চলে যাই প্লে স্টোরে। প্রথম স্টেপটা দিয়ে শুরু করি। প্লে স্টোরে আসার পরে ফেসবুক আমরা সার্চ করে নেব। প্লে স্টোরে সার্চ করার পরে এই যে বেটা প্রোগ্রাম ইজ ফুল এরকম একটা অপশন আসবো, অ্যাপ সাপোর্ট। এই জায়গায় আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পরে এই যে ফেসবুক অ্যান্ড্রয়েড এফবি, এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস আছে, ওটাতে চাপ দিলে এই জায়গায় এসে পড়ছে। এই জায়গায় পরবর্তীতে আমরা এই জায়গায় চাপ দিলাম, ধরেন এই জায়গায় আমার এই যে ইমেলের যে এইটা আছে বডিটা, এটা কিন্তু দিয়ে দিব টেলিগ্রামে। এটা আমি আবার এডিট করে বসে দিতেছি। আমিনুল, ওকে। ইমেল আমি কম্পোজ করে দিই। ইমেলের জায়গায় আমার আছে, ডুপ্লিকেট আছে একটা, আমি এডিট করে আপাতত বসে দিতেছি। আপনারা এ করে নেবেন। ইউজার নেম 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 আমিনুল। এই জায়গায় ইনস্টাগ্রামে দিয়েছিলাম, আমরা ফেসবুক দিয়ে দিই। আর ইনস্টাগ্রাম আর ফেসবুকের সিস্টেমটা কিন্তু একই, খালি ফেসবুকের জায়গায় ফেসবুক বসালে হইব, ইনস্টাগ্রামের জায়গায় ইনস্টাগ্রাম বসালে হইব। ফেসবুক ফেসবুক সাপোর্ট টিম, আই এম ওয়েটিং ফর ফর্মালি অ্যাপিল ফর দ্য। যাই হোক, এই জায়গায় আর কোনো জায়গায় ইনস্টাগ্রামে লেখা আছে নাকি? আবার তো আমার চোখে পড়তেছে না। এই যাই হোক, কাজ কিন্তু শেষ। এই যে একটা জিনিস মনে রাখবেন, ফেসবুকের ইউজার নেম দিবেন। ইউজার নেম মনে থাকলে নাম কিন্তু একবারে শিওর দিবেন। পরবর্তী ইমেল, ফোন নাম্বার এগুলো কিন্তু একবার 100% দিবেন। এগুলো কোন সময় প্রযোজ্য হবে? যে সময় আপনার অ্যাকাউন্টে রিভিউ দিচ্ছেন, কিন্তু রিভিউ 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস হয়ে গেছে, রিভিউ তার কাজ হইতেছে না, রিভিউ হইরাই রয়েছে, ফটো সাবমিট করছেন, আইডি কার্ড সাবমিট করছেন, রিভিউ হয়ে রয়েছে কিন্তু কাজ হইতেছে না, ওই সমস্ত আইডির জন্য এটা। পরবর্তীতে আমরা চাপ দিলাম, চলে গেছে। চলে যাওয়ার পরে এটা কই গেল, এটা যদি আমরা যদি দেখতে চাই,
এটা স্যান্ডবক্সে যাবো। এই যে চলে গেছে। সো গুড বাই, ওয়েটিং অ্যান্ড সি কি হয় পরবর্তীতে, এটা আমরা দেখবো। অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নাই।